আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা ইয়াসিন। বলুন কোন সূরা? সর্বাধিক পঠিত সূরা ইয়াসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই সূরাটা অবতীর্ণ। মোট আয়াত ৮৩। সেখান থেকে আমি একটি মাত্র আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার ২২। ওমা লিলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। এই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন আলহামদুলিল্লাহ। এইটা আমি তেলাওয়াত করলাম কেন? এখানে তিনটে কথা। একটা হলো আমি ওই আল্লাহর ইবাদত করব না এমন কি কারণ থাকতে পারে? ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ইবাদত আমরা করব কারণ তিনি স্রষ্টা। ওইলাইহি তুরজাউন, তার ওইলাইহি তুরজাউন, আমাদেরকে তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে, অর্থাৎ ফিরে যেতে হবে তার কাছে। এটা আয়াত কেন নিলাম এই জন্য, আগের বক্তা তিনি আল্লাহর কাছে ফিরে যাইতে হবে আমাদেরকে কথা বলে শেষ করেছেন। আমি ওখান থেকে শুরু করলাম। সম্মানিত ভাইরা, এখানকার তিনটে কথার প্রথম কথা হলো ওমা লিলা আবুদুল্লাযী ফাতারানি, আমি ওই আল্লাহর ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইরা, ইবাদত কি? দাসত্ব করা, গোলামি করা। করলে লাভ কি? নগদ পুরস্কার ২টা। সুবহানাল্লাহ কাল বাড়িতে গিয়ে বলবেন। কয়টা? নাম্বার 1, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যদি কাবার মালিকের গোলামি করে, কাবার মালিকটা আস্তে করে বলেন তো কে? কাবার মালিকের গোলামি যদি তারা করে, তাহলে আমি নগদ পুরস্কার 2টা দেব। আল্লাহ বলেন নগদ পুরস্কার 2টা। তার নাম্বার 1 পুরস্কার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু। ওদের যখন ক্ষুধা লাগবে আমি আল্লাহ খাওয়াই দিব। সে আল্লাহ পারেন না? পারেন না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়ার ভিতর বিচরণশীল যত প্রাণী, সকল প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ আমাদেরকে খাওয়াবেন। বনি ইসরায়েলের জামানার লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী ঈসা, খুব সমস্যায় আছি, আল্লাহর কাছ থেকে একটু খাবার টাবার কিছু চেয়ে নেন। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের খসলত পরিবর্তন করো আর আল্লাহর প্রতি ঈমান আনো, চরিত্র ঠিক করো, আল্লাহর প্রতি ঈমান আনো, তাছাড়া আল্লাহর কাছে কিছু চাইবো না। ওরা গিয়ে বললো আমরা ঈমান আনলাম আর আমরা আমাদের আমল সংশোধন করলাম। ওদেরকে সাথে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। হে আল্লাহ, আসমান থেকে আপনি আমাদের জন্য খাবার পাঠান। বলতে দেরি, খাবারের প্যাকেট আসতে দেরি নাই। মাইদাতুন মানে খাদ্য ভর্তি প্যাকেট। প্যাকেটের মধ্যে কি আছে? মান্না সালোয়া। মান্না সালোয়া কি? পাখির ভুনা গোশত আর বিরিয়ানি। একদিন 2 দিন না, আসমান থেকে এটা আল্লাহ বছরের পর বছর পাঠাইছেন, প্রতিদিন পাঠাইছেন, এক একজনের জন্য 3 প্যাকেট করে। সেই আল্লাহ এখন আছেন না নাই? বর্তমানে অন্য কোন দেশে আছেন নাকি? আছেন তো? যদি থাকেন তিনি এখন খাওয়াতে পারেন না? পারেন না? কি খাবেন আপনারা? কি খাবেন? 34 প্রকারের গোশত আল্লাহ হালাল করে দিয়েছেন। গোশত খাবেন না? মাছ খাবেন? 450 রকমের মাছ হালাল। মাছ গোশত খাবেন না? সবজি খান, হরেক রকমের সবজি হালাল। সবজি খাবেন না? ডিম খান, কয়েক প্রকারের ডিম হালাল। ডিম খাবেন না? দুধ খান, কয়েক প্রকারের দুধ হালাল। দুধ খাবেন না? ফল ফ্রুটস খান, হরেক রকমের ফল ফ্রুটস হালাল। আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গনেও শেষ করতে পারবা না, এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। এগুলো যদি কোনোটাই না খান, আল্লাহ বলেন পানি খাও, পানিও খাবো না। কেন? ভেজাল আছে। তাহলে মিনারেল ওয়াটার খাও।
ওটার মধ্যেও ভেজাল থাকতে পারে, তাহলে ঠিক আছে, নারিকেল গাছের ভিতরে, নারিকেল গাছে ডাবের ভিতরে আমি আমার কুদরতি হাত দিয়ে মিনারেল ওয়াটার বানাইছি, ভেজাল নাই, ওইটা খাও। সুবহানাল্লাহ বলবেন না? কত খাবার আল্লাহ দিয়েছেন আমাদের জন্য, কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যদি কাবার মালিকের দাসত্ব করে, আল্লাযী আত'আমাহুম মিন জু, তারা ক্ষুধা লাগলে খাবার পাবে, তাদেরকে আমি খাওয়াবো, ক্ষুধা লাগলে খাওয়াবো, খাবারের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন, আরো গ্যারান্টি দিচ্ছি। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জাতির লোকেরা ঈমান আনার পর যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, আল্লাহকে ভয় করার নীতিটা কি? কোরআনের আইন জমিনে চালু করে, তাহলে আমি আল্লাহ কি করব? লাফাতাহনা আলাইহিম, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জাতির লোকেরা ঈমান আনার পর আল্লাহর দ্বীন কোরআনের সমাজ কায়েম করে আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, আমি আল্লাহ তাদের জন্য আকাশ আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দেব। কি বরকতের দরজা? শহীদ আবু সাইদ যেখানে শুয়ে আছে আমার থানায়, তার কবরের নিচে 9 কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি। ও যুবকেরা, সর্ববৃহৎ কয়লার খনি। বাংলাদেশের 100 বছরের কয়লা চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে, এত বড় কয়লার খনি আমার থানায়। আমার থানায় আরো একটা খনি আছে, লোহার খনি। আপনারা হিংসার কারণে সুবহানাল্লাহ বলেন আর না বলেন, যে হুজুর আপনার থানায় 2টা খনি, আমরা সুবহানাল্লাহ বলবো কিসের জন্য? ওটা আপনারাই বলেন, এটা মনে করতেছেন তো? আমার থানায় 2টা খনি, কয়লার খনি, লোহার খনি। এই যে ইসকন শোনেন না, ইসকনের নাম? এই ইসকন কারা? জন্ম হয়েছে আমেরিকাতে, লালন পালন করলো পাশের দেশের বন্ধু রাষ্ট্র। কেন লালন পালন করলো জানেন? আমার দেশের 1000 বছরে সাম্প্রদায়িক সম্প্রীতি এরা নষ্ট করে দিতে চায়, ধর্মীয় দাঙ্গা লাগায় দিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি করতে চায়, যাতে পাশের দেশের সৈন্যবাহিনী আমার দেশে ঢুকতে পারে। ঢুকে কি করবে তারা? পার্বত্য চট্টগ্রামের 3টে জেলাকে তারা আলাদা করার স্বপ্ন দেখতেছে। কেন? পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে বাংলাদেশের সীমানায় স্বর্ণের খনি। আমাদের উত্তরাঞ্চলে ঠাকুরগাঁয়, হরিপুর থেকে দৈনিক 500 ব্যারেল করে তেল ওঠে একটা তেলের কূপ থেকে। আল্লাহ আর একটা তেলের কূপের সন্ধান দিলেন সিলেটে, সেখান থেকে ওঠে 600 ব্যারেল। 5 আর 6 1100 ব্যারেল দিয়ে বাংলাদেশ চলবে না। 1100 ব্যারেল তেল প্রতিদিন 2টে কূপ থেকে ওঠে, বাংলাদেশ চলবে না। এই কারণে বাংলাদেশের তেলের চাহিদা পূরণের জন্য সেন্ট মার্টিন দ্বীপের নিচে আমার আল্লাহ তাআলা এত বড় বিশাল তেলের খনির সন্ধান দিলেন। বাংলাদেশ এই তেল পুড়ে শেষ করতে পারবে না। গোটা দেশের বিভিন্ন জায়গায় গ্যাস, উত্তরাঞ্চলে পাথর, লালমনিরহাটে ইউরেনিয়াম। তাহলে খনি হইল কয়টা? 7টা। স্বর্ণ, তেল, গ্যাস, লোহা, কয়লা, পাথর, ইউরেনিয়াম। সৌদি আরবে খনি 5টা। ওরা কোনোদিন চাকরির খোঁজে বাংলাদেশে আসে না, আর বাংলাদেশে 7টা খনি থাকার পরেও আমার দেশের লোক ভাত পায় না। আমার দেশে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগে, আমার দেশে বেকারত্ব কই? 53 বছর দেশ চালাইলেন যারা, তারা তো খনি উত্তোলনের কাজটা শুরু করতে পারলেন না। কেন পারলেন না? যদি করতেন বেগম পাড়ায় বাড়ি হইতো না। যদি করতেন 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হতো না। ওই টাকা দিয়ে যন্ত্র কিনে আমার দেশের খনি উত্তোলনের কাজ যদি শুরু করা হতো, আমার দেশে মাইকিং করেও একটা বেকার যুবক খুঁজে পাওয়া যেত না। এত সম্পদ আল্লাহ জমিনের নিচে দিয়েছেন, এগুলো হাতের নাগালে পাচ্ছি না কেন? কারণ 2টা। একটা হলো কোরআনের আইন নাই, 2 সৎ যোগ্য আল্লাহ ভীরু নেতৃত্ব আমরা কায়েম করতে পারি নাই। আল্লাহ বলেছেন আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে আমি ওদেরকে খাওয়াবো যদি তারা আমার গোলামি করে। দ্বিতীয় পুরস্কার, সেকেন্ড গিফট,
কষ্ট হচ্ছে আপনাদের? সেকেন্ড গিফট, ওয়া আমানাহুম মিন খাউফ। এই ওয়া আমানাহুম মিন খাউফ মানে ওদের বিপদে আপদে মুসিবতে, হেজিটেশন, টেনশন, ফ্রাস্ট্রেশন, ওদের যখন যে সমস্যা, ওদের বিপদে আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করব। কি দিয়ে নিরাপত্তা দান করব? প্রয়োজনে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করে ওদেরকে সাহায্য করব। অতীতে আল্লাহ করছেন না করেন নাই? করেছেন। এখন সেই আল্লাহ সাহায্য করতে পারেন না পারেন না? যদি পারেন, সম্মানিত ভাইরা, যদি পারেন, তাহলে অমালিলা আবুদুল্লাহি, আমি ওই আল্লাহর ইবাদত কেন করব না যিনি ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। এই লোকটা ওঠার কারণ কি? আমি কি মোনাজাত দিব? কি সমস্যা? কি প্রাকৃতিক ডাক? আচ্ছা যান সবাই বিরতি দেই 15 মিনিট, কি বলেন? আমি এই যে কয়েক মিনিটের মধ্যে শেষ করব। আমি তো বলেছি লম্বা বক্তব্য দিব না, কান লাগান। আমরা কোরআনের কোন আয়াত থেকে তেলাওয়াত করেছি? কয় নাম্বার আয়াত? 22। আমি কেন ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? এবারে আসেন সৃষ্টিটা একটু বলি। আল্লাহ আমাদেরকে বানাইছেন কি দিয়ে? না, একজনকে বানাইছেন মাটি দিয়ে। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, হযরত আদম আলাইহিস সালামকে বানাইছেন মাটি দিয়ে। আর আমাদেরকে বানাইছেন মাটির তৈরি করা সান্নিজাস থেকে। সেটা কি? ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির তৈরি করা সান্নিজাসটা কি? মাটি তৈরি হলো কি দিয়া? সিলিকন, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, অক্সিজেন, লোহা, এই উপাদানগুলো দিয়ে আল্লাহ মাটি বানালেন। এই মাটি থেকে উৎপাদিত ধান, গম, মাটি থেকে উৎপাদিত ফল ফলারি, গোশত, মাছ, এগুলো খাওয়ার পর পুরুষের মেরুদণ্ডের ভিতরে তৈরি হয় স্পার্ম, নারীদের বুকের হাড়ের মধ্যে তৈরি হয় ওভাম। স্পার্ম আর ওভাম এই দুইটা একত্রিত করলে হয় জাইগোট। কোরআনের ভাষায় নুতফাত, বাংলায় হয় শুক্রকীট। এই নুতফাত থেকে, এই নুতফাত চলে গেল মায়ের পেটে, 40 দিন পড়ে থাকলো, কোনো খবর নাই। 40 দিন পর জমাট রক্তবিন্দু, আবার 40 দিন পর গোশতের টুকরা, আবার 40 দিন পর তার মধ্যে হাড় স্থাপন করে দিয়া সুম্মা কাসাউনা লাহমা, চামড়া দিয়ে বডিটাকে ঢেকে দিলেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কি চমৎকার আকৃতি আল্লাহ দান করলেন। 4 মাস বয়সে বাচ্চার শরীরে রুহুটা সেট করে দিলেন মায়ের পেটে। বাচ্চা নড়াচড়া করা শুরু করলো। মায়ের কলিজার নিচ থেকে একটা স্যালাইনের তার এনে সন্তানের নাভি দিয়ে সংযোগ স্থাপন করে দিলেন। মায়ের শরীর থেকে ফুড ভ্যালু, ক্যালোরি, ভিটামিন, প্রোটিন, মেডিসিন সব সন্তানের শরীরে, মায়ের পেটে সন্তানের শরীরে আসতে থাকলো। সন্তান আস্তে আস্তে করে মায়ের পেটে বড় হতে থাকলো। আল্লাহ বলেন ফি কারারিম মাকিন, আমি সুরক্ষিত জায়গায় রেখে দিলাম, তবে জনমের মতো রাখলাম না। সুম্মা নুখরিজুকুম তিফলা, আসার সময় হলে আমি আল্লাহ নিজেই ডেলিভারি বের করার ব্যবস্থা করে দেব। আমাদের এলাকার লোকজন বিশ্বাস করতে পারল না। বাচ্চা পেটে আসছে, দেখতেই হবে ইসিজি, আলট্রাসোনোগ্রাম, এক্সরে করে ছেলে না মেয়ে। পেটের মধ্যে যদি বেশি নড়াচড়া করে তাহলে এক্সরে, ইসিজি, আলট্রাসোনোগ্রাম, ইকো এগুলো পরীক্ষা করে দেখে। ডাক্তার দেখেন তো আমার পেটের বাচ্চাটা মেসি না নেইমার, এত নড়ে কেন, কোন দলে খেলবে, পরীক্ষা করে দেখেন। যেই না গোপন জিনিস ডাক্তারকে দেখালাম, আল্লাহ বলেন ঠিক আছে, ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গায় রাখছিলাম, তোমার পছন্দ হলো না, তুমি গিয়ে যন্ত্রের মাধ্যমে ডাক্তারকে দেখাইলা, কম্পিউটার স্ক্রিনে ওই মহিলার শরীরের আপত্তিজনক জায়গাগুলো, বাচ্চার পজেশন, এগুলো যখন তুমি ডাক্তারকে দেখাইলা, বাস আমি আমার রহমতকে তুলে নিলাম। এবার তুমি তোমার বাচ্চাকে, হাইব্রিড বাচ্চাকে সিজার করে টেনে বের করো। এই যে মঞ্চে যারা আছে, কারো মাকে সিজার করা লাগে নাই, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম। এখন লাগে কেন? এখন লাগে কেন? কারণ আছে, বলবো না। আমাকে তো আবার নিরাপদে বাড়িতেও যাওয়া লাগবে, তাই না? ওই জন্য বলবো না।
এবারে একটু লক্ষ্য করেন, তথ্যগুলো নেন শুধু। এই যে আল্লাহ আমাদেরকে বানালেন মাটির সান্নিধ্যাস থেকে, আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির তৈরি করা সান্নিধ্যাস থেকে আমি এই মানুষগুলোকে বানাইছি। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা তোমরা মাটি দিয়ে বানাও তো দেখি মানুষ। আল্লাহ যে ডিরেকশন দিলেন সেই ডিরেকশন অনুযায়ী ফেরেশতারা প্রথমে বানালো পা, আওয়াজ দেন কি বানালো, তারপরে বানালেন বডি, কেসিং। কেসিং এই মোবাইলের ভিতরে যন্ত্রগুলো নাই, হ্যাঁ হ্যাঁ, মেমোরি কার্ড আর সিম কার্ডটা বাদ দিয়ে ভিতরে এই যন্ত্রপাতিগুলো যেটাতে আছে, এখন যা আছে সব কেসিংয়ের ভিতরে আছে, ওগুলো বের করে ফেললে ওটা শুধু একটা কেসিং, ওটাতে কিছু নাই। সম্মানিত ভাইরা, এরপরে বানালেন এই বডিটা, আল্লাহর দেওয়া নির্দেশনা অনুযায়ী বানালেন। তারপরে বানালেন হাত, তারপরে বানালেন গলা। কারা বানালেন? কথা বলে না গো, কিসে? ফেরেশতারা। এই পর্যন্ত যেই না গেছে আল্লাহ বলেন স্টপ, ওদিকে আর বানানোর দরকার নাই। পা বানাইছো, বডি বানাইছো, হাত বানাইছো, গলা পর্যন্ত গেছো, বাকিটা আমি আমার কুদরতি হাত দিয়ে নিজে বানাবো। প্রথমে দিলেন মুখ, পা দুইটা হলো, হাত দুইটা হলো, মুখ কেন দুইটা হলো না? কারণ হলো আমার বান্দা পা দিয়ে হাঁটবে, দুই হাত দিয়ে ইনকাম করবে, মুখ একটা হাতের খাবার খাবে, আর একটা হাতের খাবার রিজার্ভ থাকবে, বান্দার অভাব হবে না। খাবেন কেমনে? জিব্বাটা 9,500 স্বাদ দিয়ে, 9,500 রকমের স্বাদ দিয়ে আল্লাহ জিব্বা বানাইছেন। দাঁতগুলো দিয়েছেন, মুখের মধ্যে খাবার দিচ্ছেন, দাঁতে চিবায়া জিব্বাকে বলতেছে রাজধানীতে নিয়ে যাও ট্রাকের পিঠে করে, জিব্বা নিয়ে যাচ্ছে। আবার কণ্ঠনালীতে বর্ডারে কাস্টম অফিসার বসায় রাখছে, কাস্টম অফিসার আলা জিব্বা যখন খাবার নিয়ে যাচ্ছে, আলা জিব্বা তখন বলতেছে থামো, ফাইনাল চেক আপ না করা পর্যন্ত রাজধানীতে পাচার হবে না। আলা জিব্বা 1 সেকেন্ডের ভিতরে ইনভেস্টিগেশন চালালো। ওখানে গিয়ে ধানের খোসা, মরিচের ছাল, মাথার চুল, মাছের কাটা, গোস্তের হাড়, এগুলো যখন ধরা পড়ল, তার মানে রিটার্ন ব্যাক, এই ঝামেলা রাজধানীতে ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মুখটা দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أزمن لي ما بين لحيه وما بين رجليه أزمن له الجنة। হযরত সাহল ইবনে সাদ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আজমান লি, যে ব্যক্তি জিম্মাদারিত্ব গ্রহণ করবে, মা বাইনা লাহিয়াইহে, দুই ঠোঁটের মাঝখানের রাস্তা অর্থাৎ জিহ্বা অর্থাৎ মুখ, এই মুখের যে যত্ন নিবে, ওয়ামা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানের রাস্তা অর্থাৎ লজ্জা স্থানের ব্যাপারে যে গ্যারান্টি দিতে পারবে, একটা মুখের গ্যারান্টি, একটা লজ্জা স্থানের গ্যারান্টি, একটা চরিত্রের গ্যারান্টি, একটা জবানের গ্যারান্টি যে দিতে পারবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার। তাহলে মুখের যত্ন কি? অ্যারোমেটিক, বিউটি অ্যান্ড ফেয়ার নাকি? হ্যাঁ, পন্ডস ক্রিম, ফেস ওয়াশ, এটা তো মুখের যত্ন নাকি? মুখের যত্ন হলো মুখ দিয়ে যা ঢুকবে হারাম কিছু ঢুকবে না, মুখ দিয়ে যা বের হবে হারাম কিছু বের হবে না, এটা মুখের যত্ন। ঢুকবে কি? ফেন্সিডিল, ইয়াবা, মদ, গাঁজা, হারাম মাল, বোনের অংশ, ভাইয়ের অংশ, পরকে ঠকায় উপার্জিত অর্থ, দুর্নীতির অর্থ ভিতরে ঢুকবে না, বের হবে নাকি? মিথ্যা কথা, গীবত, চকলখড়ি, অশ্লীল বাক্য আর ফায়সা কথা, খারাপ কথা, এগুলো মুখ দিয়ে বের হবে না। এর নাম হলো মুখের হেফাজত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর চরিত্রের হেফাজত কি? চরিত্র দুই প্রকার, ক্যারেক্টার দুই প্রকার, একটা ইন্টারনাল ক্যারেক্টার, একটা এক্সটার্নাল ক্যারেক্টার, একটা আভ্যন্তরীণ চরিত্র, একটা গণ চরিত্র। ওপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এইটা হলো, এটা কি? আভ্যন্তরীণ চরিত্র, জনচরিত্র। এটা জনচরিত্র। আর আভ্যন্তরীণ চরিত্র
সেটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার। দেখেন না কিছু নেতারা মঞ্চে এসে বলে ক্ষমতায় গেলে এই মাদক নেশা বন্ধ করে দেব, মঞ্চ থেকে নামার পরে পিছনে গিয়ে বিড়ি ধরায়, বন্ধ করবে, উনি নিজেই খায়। এমন নেতা আমাদের মাঝে আছে না? না, মদ খেয়ে গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন। তো এই যে জনগণের সামনে ফিটফাট, ভেতরে সদরঘাট। কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মুখের আল্লাহ যে স্থানের গ্যারান্টি দিতে পারে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব। এবারে আসুন সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে বানাইলেন প্রথমে মুখ, তারপরে বানাইলেন নাক। নাকটার কথা চিন্তা করছেন কখনো? নাক দিয়ে নেবেন অক্সিজেন, যাবে ফুসফুসে, দৈনিক 16 কেজি লাগে। 1 কেজির দাম 250 টাকা, 16 কেজির দাম 4000 টাকা। আজকের দিন আমাকে বাঁচায় রাখতে আল্লাহর অক্সিজেন দিতে হয়েছে বিনামূল্যে 4000 টাকার। আমাদেরকে যদি প্রতিদিন অক্সিজেন কিনে বাঁচতে হতো, কয়দিন বাঁচতে পারতাম? সেই অক্সিজেন আপনি নিবেন কি দিয়ে? নাক দিয়ে। এই নাকের মধ্যে মসৃণ লোমকূপ আল্লাহ দিয়েছেন, তাতে আবার জেলি জাতীয় পদার্থ লাগায় দিয়েছেন ওই পশমগুলোতে। আপনি যখন অক্সিজেন নেবেন, যে অক্সিজেন ফুসফুসে যাবে, যদি ওই অক্সিজেনের জীবাণু সহ ফুসফুসে যেত, তাহলে আমরা সবাই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যেতাম। আল্লাহ তাআলা দেখেন কত বৈজ্ঞানিক, ওই জেলি পদার্থে ওই অক্সিজেনের ময়লাগুলো ওখানে গিয়ে আটকে যায় নাকের ভিতরে, বিশুদ্ধ অক্সিজেনটা আল্লাহ ভিতরে নিয়ে আমাদেরকে বাঁচায় রেখেছেন। আর নাকটা এখানে না থেকে বগলের নিচে থাকলে কি বিপদটা হতো? শীতের দিন ভাত নিয়ে তরকারি সহ এই কাপড় খুলে এইরকম করে ওখান থেকে ঘেরান নিয়ে এসে দিতে দিতে থাকতো কয়টা? আচ্ছা না, ভাত কয়েকটা থাক, ডালগুলা কেমনে খাইতেন? যন্ত্রণা হইতো না? এই জন্য নাকটা খাবার নিয়ে মুখের কাছে আনার সাথে সাথে ঘেরান নেওয়া শেষ। এই জন্য নাকটা এমন জায়গায় দিয়েছেন, আমরা অক্সিজেন নিচ্ছি, বিশুদ্ধ অক্সিজেন নিচ্ছি এবং ঘেরান নিতে পারতেছি। সুবহানাল্লাহ। থাক। এরপরে আল্লাহ দিলেন চোখ। এক একজনের চোখের সাইজ, কারো টানা টানা চোখ, কারো চোখ একটু বড় বড়, কারো চোখ হরিণের মতো মায়াবী চোখ, যে চোখের দিকে তাকালে পরাণ আমার বাইরম বাইরম করে। এই রকম চোখ মানুষের আছে না নাই? কেউ কেউ চোখ টিপে মারে, আমি অবশ্য পারি না, আমার কেন জানি একটা টিপে দিতে দুটাই বন্ধ হয়, পারি না তো কি করব। এই যে চোখ টিপে মারে, কত হরেক রকমের চোখ, এই চোখের তারায় কত রাজা রাজ্য হারিয়েছে। এখন এই চোখ আল্লাহ দিলেন, কেন দিলেন? হোয়াট ইজ দ্য কজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তারাম ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা বিন ফুতুর। তাকাও, সুম্মারজি'ল বাসার, আবার তাকাও, আবার সৃষ্টি রাজ্যে তাকাও, কোথাও কোনো অসঙ্গতি দেখতে পাও কিনা? তোমার চোখ তোমার কাছে এসে রিপোর্ট করবে, আল্লাহ তোমার সৃষ্টিতে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ বলেন। এবারে দেখেন, ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ব্যাখ্যাটা নেন। পা দিয়ে হাঁটবো, হাত দিয়ে ইনকাম করব, মুখ দিয়ে খাবো, যন্ত্রগুলো এই জায়গায়। আল্লাহ দিলেন মুখ খাওয়ার জন্য, নাক দিলেন অক্সিজেন নেওয়ার জন্য, চোখ দিলেন দেখার জন্য। আল্লাহ বলছেন, বান্দা হাঁটবি, ইনকাম করবি, খাবি, অক্সিজেন নিয়ে বেঁচে থাকবি, চোখ দিয়ে দেখবি, যদি ভালো লাগে বান্দা, তাহলে তুই এই খোলা কপালটা দিয়া দৈনিক 5 বার আমারে সেজদা দিবি। এ কপাল কিন্তু আল্লাহ নিচেও দিতে পারতেন, দেন নাই। কপালটা উপরে দিয়া গোটা মুখমণ্ডলটাকে আল্লাহ এয়ার কন্ডিশন বানায় দিয়েছেন। শীতের জন্য কত সোয়েটার, পায়ের জন্য মোজা, হাতের জন্য মোজা, অথচ মুখমণ্ডলের জন্য কিছুই লাগে না। পা মুজে আছে, হাত মুজে আছে, চোখ মুজে কি আছে? নাই।
শীতের দিনে খোলা রাখলেও কোনো সমস্যা নাই। আল্লাহ এই ত্বকটাকে এয়ার কন্ডিশন বানায় দিয়েছেন। বান্দারে, হাঁটবি, ইনকাম করবি, খাবি, দেখবি, নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবি। ভালো যদি লাগে বান্দা, তুই আমারে সেজদা দিবি। আর সেজদা যদি দিস, নগদ পুরস্কার 2টা। গোলামি যদি করিস, নগদ পুরস্কার 2টা। আল্লাযী আতআমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খাওয়াবো, ও আমানাহুম মিন খাউফ, ভয় লাগলে নিরাপত্তা দান করব। প্রয়োজনে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহর ইবাদত আমাদের করার দরকার আছে না নাই? সেই ইবাদতটা কোন ইবাদত, এটা কি বোঝার দরকার আছে? ওয়ানি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। জীবনের পরতে পরতে, সকল মোহনায়, সকল আঙ্গিনায়, সব জায়গায় গোলামি হবে কার? অফিসে গোলামি হবে আল্লাহর, ব্যবসায় গোলামি হবে আল্লাহর, চাকরিতে গোলামি হবে আল্লাহর, রাজনীতিতে গোলামি হবে আল্লাহর, অর্থনীতিতে গোলামি হবে আল্লাহর, শিক্ষানীতিতে গোলামি হবে আল্লাহর, সংস্কৃতিতে গোলামি হবে আল্লাহর, পরিবারে গোলামি হবে আল্লাহর, ইবাদতে, বন্দিগিতে, নামাজে, রোজায়, সব জায়গায় গোলামি হবে কার? সেই আল্লাহর পরিপূর্ণ গোলামি কি চালু আছে? দেখ, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে, আবার মসজিদ কমিটিও সদস্য। ওই মসজিদে যদি ইমাম সাহেব আল্লাহর কোরআনের সমাজ কায়েমের কথা বলেন, উনি আর সেটা সহ্য করতে পারেন না। এই রকম সিটার মুসল্লি আছে না নাই? সিটার বললেন কেন? এবার হাদিস শোনেন, মুসলিম শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতামিউনা, জমা হবে, একত্রিত হবে, ওয়া ইউসাল্লুনা, জামাতের সাথে নামাজ পড়বে, ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে, ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, দলে দলে লোক একত্রিত হবে, সবাই মিলে জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে। ওয়ালাইসা ফিহি মুমিন, এদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না, একজনও ঈমানদার থাকবে না। সম্মানিত ভাইরা, আমার দেশে নামাজ পড়া লোক যত আছে, কোরআনের সমাজ কায়েমের লোক কি তত আছে? নাই। আপনারা কি কোরআনের সমাজ কায়েম হোক চান? দেখি তো কারা কারা চান, আশপাশে দেখেন তো, চায় না কারা? হাত সোজা করে নাই, বাঁকা করে রাখছে, এইরকম কেউ আছে কিনা? জি আলহামদুলিল্লাহ, হাত নামান, খুশি হইলাম আপনারা সবাই চান, আলহামদুলিল্লাহ বলেন। এটার নাম হলো আল্লাহর দাসত্ব, এটার নাম হলো আল্লাহর গোলামি। যে হুজুর, এটাকে দিন কায়েমকে আপনি আল্লাহর গোলামি বললেন কেন? এবারে আসেন, নামাজ যদি না পড়েন গো, মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা উপর থেকে আগুনের মধ্যে জ্বলা দেখে বলবে, কি গো দুনিয়ায় কি এমন আকাম করেছো, সাকারের মধ্যে জ্বলতেছো কেন? ওরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো, কাফের হয়ে গেল। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? এবারে আসেন তো দেখি, নবীজি কয়দিন পড়েছেন? 11 বছর কয়েক মাস। বিশ্বনবী নামাজ পড়েছেন 11 বছর কয়েক মাস। 40 বছর পড়েন নাই, কোরআন নাজিল হয় নাই, নবী হন নাই, বিধান নাজিল হয় নাই, নামাজ পড়েন নাই। এই মুফতি কে এখানে? কে? আগে আগে কথা বলেন কেন? আমি বলছি উনি 11 বছর কয়েক মাস নামাজ পড়েছেন, আপনি বলছেন পড়েছেন। কোথায় পেলেন? কথা আগে শোনেন। 40 বছর পর্যন্ত এক ওয়াক্ত পড়েন নাই। 40 বছরে নবী হয়েছেন, 51 বছর কয়েক মাস পর্যন্ত এক ওয়াক্ত পড়েন নাই। ওহী নাজিল হয় নাই, নামাজের বিধান নাজিল হয় নাই, পড়ার কথা আল্লাহ বলেন নাই, পড়েন নাই। মেরাজের রাত্রে নামাজ ফরজ, তারপরের থেকে তিনি 5 ওয়াক্ত করে পড়েছেন 11 বছর কয়েক মাস। সেই নামাজ পড়তে গিয়া
জীবনে ২৭টা যুদ্ধের ময়দানে তিনি নেতৃত্ব দিতে গিয়ে ১৭ ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন। খুব ধীরে বলবেন, পাশের লোকও যেন টের না পায়। কিসের সমাজ কায়েমের জন্য? আসতে বলেন, কিসের সমাজ? কোরআনের সমাজ কায়েম করার জন্য তিনি কয়টা যুদ্ধে নিজে নেতৃত্ব সেনাপতিত্ব করেছেন? কয় ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়েছে? ১৭ ওয়াক্ত। এবারে দলিল নেন, নবীজি প্রয়োজনে কোরআনের সমাজের জন্য ১৭ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ কাজা করে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। কাজটা কত গুরুত্বপূর্ণ। বিশ্বনবীর এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমরা ৫১ বছরে গিয়ে নামাজ শুরু করব না? এখন তো আমাদের কাছে ওহী আসছে, বিধান আসছে, এখন তো আমাদের কাছে কোরআন কিতাব আছে, নামাজ ফরজ ১০ বছর, তখন থেকেই শুরু করতে হবে। কথা ঠিক কিনা? এবারে আসেন, বিশ্বনবী রোজা করেছেন মাত্র ৮ বছর গো। কয় বছর? হিজরত করে মদিনায় গেলেন ২ বছর পরে রোজা ফরজ। সেই রোজা পালন করতে গিয়া ২ বার রোজা কাজা করেছেন। কখন? বদরের যুদ্ধের দিনে ১৭ই রমজান, জোহরের পরে আসরের আগে দিনের বেলা ১ পেয়ালা পানি নিয়ে পান করে সাহাবীদেরকে বললেন, তোমাদের যার কাছে যা খাবার আছে খাও, শরীরের শক্তি অর্জন করো, একটু পরেই ১০০০ কাফের সৈন্যের বিরুদ্ধে ময়দানে নামতে হবে। আজকে রোজা ছেড়ে দিয়ে বীর বিক্রমে যারা যুদ্ধ করবে তারাই আল্লাহর কাছে প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। সাহাবাগণ রোজা ছেড়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছেড়ে দিলেন। ফরজ রোজা ১৭ই রমজান দিনের বেলা পানি পান করেছেন। বলেন তো রোজাটা কি রোজা? আচ্ছা, ফরজ রোজা কাজা করে বিশ্বনবী যে বদরের যুদ্ধ করলেন, বিজয় লাভ করলেন, কিসের সমাজ কায়েমের জন্য? আচ্ছা, তাহলে আপনারা বুঝলেন যে রোজাও ছেড়ে দিয়েছেন বিশ্বনবী এই কোরআনের সমাজ কায়েমের জন্য। কাজটা কত গুরুত্বপূর্ণ। এবারে আসেন, রাতের আধারে হিজরত করে মদিনায় যাচ্ছেন, কাবার গেলাপ ধরে নবীজি বলতেছেন, কাবারে বড় আশা ছিল তোর কাছে থাকবো, তোর সেবা খেদমত করব, এখানেই বন্দিগি করব। মক্কার নিষ্ঠুর ছেলেরা তোর কাছে আমাকে থাকতে দিল না, আমি চলে যাচ্ছি। বিশ্বনবী চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে দেখে, ওরে সর্বনাশ, মদিনায় তিনটা বড় বড় ইহুদি রাজনৈতিক দলের গোত্র, একটা আউস, একটা খাজরাজ, একটা বনি কাইনুকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবী নিয়ে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়া ইহুদিদেরকে বললেন, কি ব্যাপার মদিনায় আপনারা সবাই মিলে কেমন আছেন? আসি, বিভিন্ন ঝামেলা, বিভিন্ন অসুবিধা। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসেন আমরা সবাই মিলে একটা জোট গঠন করি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসলমানেরা, ইহুদিরা ৩ দল। কয় দল হলো গো? আসতে কোন, ওটা বাংলাদেশে আনার দরকার নাই। নবীজি ৪ দলীয় জোট গঠন করেছেন মদিনায়। এখন নবীজি জোট গঠন করলেন, করে মদিনার নিরাপত্তা তৈরি করলেন। আগে করার পর আমার দেশের হুজুরেরা কি ফজরের পরে ঘুরে বসে তাসবিহ তাহলিল করে না? আসরের পরে করে না? নবীজি কি করতেন শোনেন, নবীজি ফজরের পরে ঘুরে বসে বলতেন, ও আবু বকর অমুক জায়গায় যাও তো, ও ওমর অমুকখানে একটা ঝামেলা হয়েছে, মীমাংসা করে দিয়ে আসো, ওসমান ত্রাণ সামগ্রী নিয়ে যাও, আলী তুমি তালিম তরবিয়াতে যাও, আবু হুরায়রা তুমি হাদিসগুলো সাজাও, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনগুলোকে সুরক্ষিত মানে সংরক্ষণ করো। দায়িত্ব সাহাবীদেরকে ভাগ করে দিতেন। সকালে আসরের পরে ঘুরে বসে বলতেন, কি গো এটা কি হয়েছে? না হয়ে থাকে সারা রাত সময় থাকলেও ফজরে কিন্তু খোঁজ নেব। এইভাবে তিনি মদিনায় হিজরত করে কাজ করলেন ১৭ মাস। কাজ করার পর কাদের সাথে জোট গঠন করিয়া? ইহুদিদের সাথে জোট গঠন করে মদিনায় একটা সুন্দর পরিবেশ তৈরি করে উনি ১৭ মাস কাজ করলেন। তার গিয়েই দেখে ইহুদিরা অং শান্তি নম নম অং শান্তি, এইরকম শান্তি শান্তি করে উত্তরের দিকে মুখ করে। আল্লাহর নবী বললেন, কি গো উত্তরের দিকে মুখ করে আপনারা কি করেন? যে আমরা উপাসনা করি। কি উপাসনা করেন? আমাদের এই দিকে আমাদের উপাসনালয় আছে বাইতুল মুকাদ্দাস, আমরা ওই দিকে মুখ করে উপাসনা করি। আল্লাহর নবী বললেন, ওহি গায়রে মাতলু দ্বারা তিনি আদিষ্ট হলেন, ওগো নবীজি আপনি যেহেতু জোট করেছেন, আপনিও এখন উত্তরের দিকে মুখ করে নামাজ পড়েন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা পরিবর্তন করে উত্তরের দিকে মুখ করে একটানা 17 মাস তিনি নামাজ পড়া শুরু করলেন এবং বললেন যে ওটা আমারও কিবলা। এক সাহাবীর বাড়িতে ভাত খেয়ে দুপুরে ভাত খাওয়ার পর জোহরের সালাতের জন্য তিনি দাঁড়াইছেন। নামাজের ভিতরে উত্তরের দিকে মুখ করে জোহরের সালাত আদায় করার জন্য দাঁড়াইছেন। জোহরের সালাত যখন 2 রাকাত আদায় হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে আকাশের দিকে তাকাইছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন? সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলেন, কাদনারা তাকাল্লুবা ফি ওয়াজিকাস সামা, আপনি আকাশের দিকে বারবার কেন তাকাচ্ছেন হুজুর? এটা আল্লাহ দেখছেন। আপনি নামাজের ভিতরে আকাশের দিকে তাকাইছেন, এটা আল্লাহ দেখছেন। কি জন্য তাকাইছেন এটা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। যে কারণে দাঁড়াই তাকাইছেন সেই কারণটা হলো আপনি 17 মাস পর্যন্ত বাইতুল্লাহ পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আপনি নামাজ পড়তেছেন। আপনার মনের মধ্যে আশা আপনি বাইতুল্লাহর দিকে মুখ ফিরাবেন। আপনার মনের মধ্যে আশা আর কতদিন আপনি উত্তরের দিকে মুখ করে সালাত আদায় করবেন। মনে বড় আশা আপনি কিবলার দিকে মুখ ফেরাবেন। কাজেই ওগো নবীজি, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি আপনার কিবলা পরিবর্তন করুন। 2 রাকাত উত্তরের দিকে, 2 রাকাত দক্ষিণের দিকে। হুজুর দক্ষিণ কেন? মদিনা থেকে মক্কা হলো দক্ষিণে, এই জন্য মদিনাবাসীর কিবলা হলো দক্ষিণ মুখে। এটা যদি কিবলা হয়, এদিকে যাদের বসবাস তাদের কিবলা এদিকে, এদিকে যাদের বসবাস তাদের এই দিকে, এদিকে যাদের বসবাস তাদের এই দিকে, এদিকে যাদের বসবাস তাদের এই দিকে। কথা কি বুঝাতে পারলাম? 2 রাকাত পড়েছেন উত্তরের দিকে মুখ করে, বাকি 2 রাকাত আপনি দক্ষিণের দিকে মুখ করে আদায় করেন। ওখানে একটা মসজিদ হয়েছে, মসজিদটার নাম জুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। হাজি কেউ থাকলে ওই মসজিদে নামাজ পড়ছেন না পড়েন নাই, টাটকা সাক্ষী। 2 কিবলার মসজিদ, আল্লাহ আমাকে কয়েকবার সেখানে কবুল করেছেন। 2 কিবলার মসজিদ, এই মসজিদে সালাত আদায় করতেছেন। বিশ্বনবী কিবলা পরিবর্তন করলেন। কিবলা পরিবর্তন করার সাথে সাথে আয়াত নাজিল হলো, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতি কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। ইহুদিরা বলা বলি শুরু করলো, ইহুদিরা বলা বলি শুরু করলো। এতদিন পর্যন্ত লোকগুলো আমাদের সাথে জোট করে উত্তরের দিকে মুখ করে নামাজ পড়ছে, আজ আবার কিবলা পরিবর্তন করলো কেন? লোকগুলো তো ভালো না, লোকগুলো তো সুবিধা না, ওদের সাথে আর আমাদের জোট থাকবে না। জোট নাই, জোট শেষ, আমরা আর জোট রাখবো না। ওরা একরকম, আমরা একরকম, জোট আর থাকবে না। জিবরিল আমিন এসে বলেন, হুজুর সর্বনাশ। কি? এই আপনি কিবলা পরিবর্তন করার কারণে ইহুদিরা আর আপনাদের সাথে জোট রাখবে না। আল্লাহ নবী বললেন, তাহলে কি হবে? জিবরিল আমিন বলেন, কি আর হবে? এই 17 মাসে আপনি যত কাজ করছেন, ইহুদিদের সাথে জোট গঠন করে নিজের দলের কর্মী আপনি যত বাড়াইছেন, ওরা 14 দল একখানে হলেও আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কোরআনের রাজ কায়েম করতে পারবেন। এত দামি কথা শুনেও সুবহানাল্লাহর আওয়াজ নাই। কত কৃপণ লোক গো! সম্মানিত ভাইরা, 14 দল একখানে হলেও আপনাকে আর থামাতে পারবে না। আপনি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। তাহলে জোট গঠন করে লাভ না লস? আজকে একটা গোপন তথ্য আপনাদেরকে দেই, যদি বাইরে না বলেন ভালো হবে। সেটা হলো, ইনশাআল্লাহ
আগামী দিনে এই দেশ পরিচালনা করবে, দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে কোরআনওয়ালারা। সম্মানিত ভাইয়েরা, এবার আস্তে করে কন্ত বিশ্বনবীজের 17 মাস কেবলা পরিবর্তন করে উত্তরের দিকে মুখ করে নামাজ পড়েছেন কিসের সমাজ কায়েমের জন্য? ধীরে বলেন। ইহুদিদের সাথে জোট গঠন করেছেন কিসের সমাজ কায়েমের জন্য? টুপি খুললেন, রুমাল খুললেন, জুব্বা খুললেন, এক টুকরা কাপড় কোমরে, আর এক টুকরা কাঁধে, 2 টুকরো কাপড়, ইহরামের কাপড়, কাফনের কাপড় নিজে পরলেন। যেটার পকেট নাই, যেটার সেলাই নাই, এই কাপড় নিজে পরলেন। 10,000 সাহাবীকে একই কাপড় পরালেন, মিছিল শুরু করলেন। সেই মিছিলের নেতৃত্ব বিশ্বনবী নিজে দিলেন। তিনি বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই মিছিল তিনি শুরু করলেন মদিনায় 10,000 সাহাবীকে নিয়ে। কাফনের কাপড় পরে মক্কার দিকে যাচ্ছে। কাফেরেরা বুঝতে পারল বিশ্বনবী সেলাই করা কাপড় খুলে কাফনের কাপড় পরে যেহেতু মক্কার দিকে আসতেছেন, হয়তোবা জীবন দিবে কিন্তু মক্কা ছেড়ে দেবে না। কাজী পালাও পালাও। ওরা এমন জোরে পালালো, ওদেরকে যখন বলা হলো তোমরা পালাচ্ছ কেন, ওরা এই কথা বলতেছে আর পালাচ্ছে। পালাবো না তো ভয় করবো। ওরা পালায় গেল। নবীজি মক্কায় ঢুকলেন। মক্কায় ঢুকে বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। দিনটা ছিল 8ম হিজরির 18ই রমজান। ওই দিন মক্কা বিজয়ের সময় বিশ্বনবী ফরজ রোজা কাজা করে রমজান মাস 18ই রমজান 8ম হিজরির 18ই রমজানে মক্কা বিজয় হয়। ওই দিনও বিশ্বনবী ফরজ রোজা কাজা করে মক্কা বিজয় করেছেন। আস্তে করে বলেন তো, বিশ্বনবী কাফনের কাপড় পরে মিছিল করেছেন কিসের সমাজ কায়েমের জন্য? এবার আসেন, 18ই রমজানে রোজা কাজা করে মক্কা বিজয় করেছেন কিসের সমাজ কায়েমের জন্য? এত দলিল থাকার পরেও আমার দেশের টুপি পাঞ্জাবিওয়ালারা তারা শুধু ইমামতি বাঁচানোর কাছে, মাদ্রাসা টেকানোর কাছে, চাকরি টেকানোর কাজে থাকবার কারণে আন্দোলনের সুযোগ পায় না। তাদের কাছে পোশাক ইসলাম। এক শ্রেণীর মানুষ, তাদের কাছে শুধুমাত্র তসবিহ তাহলিল মানে হলো ইসলাম। এক শ্রেণীর মানুষের কাছে শুধু নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম। এতগুলো দলিল বিশ্বনবী নিজের জীবনে ঘটায় দিয়া দেখা দিলেন এবং বললেন, মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। যে বাজারা আমার নিয়ম পদ্ধতি, পথ পন্থা নিয়ম পদ্ধতি ছেড়ে দিল, ওটা আমার উম্মত না। এটা যদি নবী বলেন যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের মুখ দেখব না, আপনারা বলেন তো আল্লাহর বান্দা বান্দিরা সেই নবীর তরিকায় কোরআনের সমাজ কায়েমের দরকার আছে না? না, যদি থাকে কোরআনের সমাজ যারা কায়েম করতে চায় তাদের সাথে নিজেরা সম্পৃক্ত হতে রাজি কি আছি? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, ওয়ামালিল আবদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। 3টে কথার প্রথমটা বলেছি, ইবাদত হবে কার? সেই ইবাদত করলে লাভ না লস? নগদ পুরস্কার কয়টা? আওয়াজ নাই, কয়টা? আরো জোরে, জোরে হলো না, আরো জোরে। এই লোকগুলোর সামনে নির্বাচন করবে কিভাবে? এখন থেকে প্র্যাকটিস করতে হবে। একজন বলছে চা খাবে। হ্যাঁ, গত নির্বাচনে একজন খুব চিল্লাচ্ছে। জিজ্ঞাসা করলাম, ভাই এত জোরে চিল্লান, শরীরের প্রতি নজর দেন। কেউ অসুবিধা হবে না। আমি বললাম, খাইছেন কি? দোয়া করেন।
36 কাপ চা খাইছে। আমি বললাম যে এটা কি নিজের টাকায়? কয় রিজিকের মালিক আল্লাহ। খাবার নাই, রোজা রাখবো, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে কোন নেতার দুর্নীতি করার জন্য কোন দলের সিঙ্গাড়া মার্কা, বিস্কিট মার্কা, চা মার্কা কর্মী হব না। রাজি আছি? 53 বছরে সবাইকে দেখা শেষ। দলগুলো বলতে পারবে না আমার দলে দুর্নীতিবাজ নাই, ওরা বলতে পারবে না আমার দলের নেতা কর্মীরা সবাই নামাজি, ওরা বলতে পারবে না আমার দলের নেতা কর্মীদের মধ্যে কেউ নেশা করে না, এটা বলতে পারবে না। 53 বছর দেশ চালাচ্ছে, সবাইকে দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ। কথা কি ঠিক আছে? এবারে আসেন, কথা যদি মানেন ভালো হবে ভাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কথাটা শোনেন, কোরআনের সমাজের কাজটা করেন। যদি না করেন, মান মাতা, যে লোকটা মরে গেল, ওয়ালাম ইয়াকজু, গাজওয়া করে নাই, লড়াই করে নাই, সংগ্রাম করে নাই, আন্দোলন করে নাই কোরআনের সমাজের জন্য, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায়ও নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা চায়ও নাই, মাতা আলা সহবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সহি মুসলিম 1271 নম্বর হাদিস। ও আল্লাহর বান্দা বান্দিরা, দলিল দিয়ে গেলাম, এই হাদিসকে কেউ গায়রে সহি প্রমাণ করতে পারবে না। কোরআনের সমাজ কায়েমের কাজ না করে, মনে প্রাণে না চাইয়া যে লোকটা মারা যাবে, লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই নাকি মুসলিম হয়ে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, আর তার দিকেই তো প্রত্যাবর্তন করতে হবে। এবারে আসেন, আজকে রাত্রে যদি মরণ হয়, কালকে আমরা কবরে। কথা বলেন ঠিক কিনা? এই কবরে লাশ রাখার সময় বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলে যে লাশ কবরে নামাইলেন, লোকটা যে নামাজই পড়ে নাই। বেঁচে থাকতে আল্লাহর রাসূলের যার দরকার হলো না, মরার পরে এই পচা লাশ নিয়ে তাদের কি দরকার? কবরের প্রশ্ন 3টা। কয়টা? প্রথম প্রশ্নটা বলেন দেখি। মান রব্বুকা মানে কি? না 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 না, এতদিন আমরা 17 বছরে এটা বলতে পারি নাই, আজকে বলতে চাচ্ছি। এই তাফসির করতে দেওয়া হয় নাই 17 বছরে। মান রব্বুকা আপনারা হুজুরদের কাছ থেকে শুনেছেন তোমার রবকে। আসল কথা সেটা না, সেটা হলো রব শব্দের অনিষ্টা অর্থ একখানে করলে হয় 5টা। সেই 5টার একটা হলো সার্বভৌম আইনদাতা, মানে মান রব্বুকা, তুমি আইন মেনেছো কার? সার্বভৌমত্ব মেনেছো কার? মান রব্বুকার ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, এই জাতীয় কোনো প্রশ্ন মান রব্বুকাতে নাই। বলা হচ্ছে তুমি আইন মেনেছো কার? সার্বভৌমত্ব মেনেছো কার? প্রথম প্রশ্নটাই হলো রাজনৈতিক প্রশ্ন। মান রব্বুকা, তুমি কার আইন মেনেছো? তুমি কার সার্বভৌমত্ব মেনেছো? বাংলাদেশে 91% মুসলিম। মহান আল্লাহর একটা আইনও বাংলাদেশে চালু নাই। এখন আজকে বাড়ি যাবেন আর চিন্তা করবেন কাল কবরে গেলে প্রথম প্রশ্নের জবাব কি দেব? যে প্রশ্নটা হলো তুমি আইন মেনেছো কার? সার্বভৌমত্ব মেনেছো কার? প্রশ্ন করা হবে না নামাজ, রোজা, হজ, যাকাত, এটা না। মান রব্বুকা, তুমি আইন মানছো কার? সার্বভৌমত্ব মেনেছো কার? এটা প্রথম প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমার দিনুকা, দিন মানে দল, তুমি কোন দলের লোক?
নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়। ওমা দিনুকা, তুমি কোন দলের লোক। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর দিন মানে দল কোথায় পাইলেন? দিন মানে কিয়ামত, মালিকি ইয়াউমিদ্দিন। দিন মানে ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। দিন মানে আদর্শ। ইন্নী খাফু আইয়ুবাদদিলা দীনাকুম, দিন মানে আদর্শ, দিন মানে দল। ও আল্লাহর বান্দা বান্দিরা, 2 নম্বরের প্রশ্ন, আমার দিনুকা, তুমি কোন দলের লোক? যদি একবার বলতে পারেন আমি তরমুজ পার্টির সেক্রেটারি, তাহলে মনে হয় ফেরেশতারা তাড়াতাড়ি করে ইস্তেকবাল করে বেহেশতে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, আমি নারিকেল পার্টির প্রেসিডেন্ট, হ্যাঁ, আমি বাঙ্গি পার্টির চেয়ারম্যান, যদি বলতে পারেন তাহলে নাজাত মিলবে? মিলবে না। কপালের মধ্যে চিহ্ন দেখে বোঝা যাবে আপনি কোন দল। ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম, সীমা মানে চিহ্ন, চিহ্ন মানে আকৃতি, আকৃতি মানে প্রতীক, প্রতীক মানে মার্কা। সবারই কপালে তাদের মার্কা থাকবে। সূরা ইয়াসিন, সূরা আর রহমান নাকি? ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম, সূরা আর রহমানের 41 নম্বর আয়াত। দেখেন কিভাবে মিলে যাচ্ছে। তুমি কোন দলের লোক? আমার দিনুকা, তুমি কোন দলের লোক? এখানে দিন মানে যদি ইসলাম হয়, আপনি কি ইসলাম মানছেন না মানেন নাই? হ্যাঁ, শুক্রবারে যাইতাম, শহরবার। নামাজ কি পড়েন? হ্যাঁ, শহরবারে যাইতো। কি বার? শহরবার, শহরবারে যাই। এরকম মুসল্লি এই এলাকায় নাই রে। রেকর্ড হচ্ছে, আসতে বলেন, নাই রে। তাহলে এই এলাকায় আছে। এবারে লক্ষ্য করেন, ওমা দিনুকা, তুমি কোন দলের লোক? তার মানে তুমি ইসলাম ঠিকঠাক মতো মানছো কিনা। শহরবারে নামাজ পড়ছেন আপনি, আর আপনি কারো পিতা